প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের প্রথম বাজেট প্রস্তাব জাতীয় সংসদে উপস্থাপন করা হচ্ছে আজ। অতীতের সব রেকর্ড অতিক্রম করে 9,38,000 কোটি টাকার বাজেট দিতে যাচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ বিষয়ে জানতে রিজভী নেওয়াজের কাছে যাচ্ছি, তিনি জাতীয় সংসদ ভবনে আছেন। রিজভী, বাজেট প্রস্তাবক উত্থাপন এবং এর আগের প্রক্রিয়া নিয়ে আমাদের জানান। নবনীতা, আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে জানাতে চাই, আজ আর খানিক পরে, 1 ঘন্টা পরে জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী যে বাজেটটি পেশ করবেন, সে বাজেটটি এরই মধ্যে মন্ত্রিসভায় যে অনুমোদনের আনুষ্ঠানিকতা সেটি শেষ হয়েছে। বিকাল 3টায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে সঙ্গে নিয়ে অর্থমন্ত্রী বাজেট পেশের জন্য অধিবেশন কক্ষে আসবেন। আর আমি শুরুতেই এই যে বাজেটটি শিরোনাম একটু বলতে চাই এবং দর্শক আপনাদেরকে দেখাতেও চাই। গণতান্ত্রিক, মানবিক, আপনারা দেখতে পাচ্ছেন বাজেটের যে প্রচ্ছদের ছবি, গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা, এই শিরোনামে জাতীয় বাজেট বক্তৃতার যে কভার পেজটি করা হয়েছে, দর্শক আপনারা নিশ্চয়ই দেখেছেন। আমি একটু বলে দিতে চাই, আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থমন্ত্রী হিসেবে এবারই প্রথম তিনি বাজেট পেশ করতে যাচ্ছেন। আর দেশের হয়ে এটি 55তম বাজেট। আর এই বাজেটটি আমি যদি একটু পরিসংখ্যানের দিক থেকে বলতে চাই, আমাদের যে প্রথম বাজেটটি ছিল 713 কোটি টাকার, সে সময়ের অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ তিনি 72-73 সালে 2 বছরের বাজেট একসাথে পেশ করেছিলেন। আর এখন এই বাজেটের আকার 9,38,000 কোটি টাকা। এটি আসলে টাকার অঙ্কে যদি বলি তাহলে 1300 গুণ বড়। দর্শক, হ্যাঁ, 1300 গুণ বড়। আর গত অর্থ বছর যেটা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে দেওয়া হয়েছিল 7,90,000 কোটি টাকার বাজেট, তার থেকে প্রায় 1.5 লাখ কোটি টাকা। আর আমি এটাও মনে করিয়ে দিতে চাই যে স্বাধীনতার পর একটা বিধ্বস্ত অর্থনীতি, সে সময় আমাদের অর্থনীতির আকার ছিল 4,985 কোটি টাকা, আর এখন আমাদের সেটি 63 লাখ কোটি টাকা। এইবার বাজেটের যে বিশেষ দিকগুলো, বিএনপি সরকারের মনোযোগে আছে দেশীয় শিল্পের সুরক্ষা, কিডনি ডায়ালাইসিস যে রোগীদের, সেই ডায়ালাইসিসের খরচ কমানোর জন্য বেশ কিছু ভালো পদক্ষেপ নিয়েছেন অর্থমন্ত্রী। হার্টের যে রোগী, স্ট্যান্টিংয়ের, এটির খরচ প্রায় 20,000 টাকা কমানোর উদ্যোগ নিয়েছেন অর্থমন্ত্রী। এর বাইরে দেশীয় শিল্পকে সুরক্ষা দিয়ে এবং মূল্যস্ফীতির যে চাপ, সেই চাপ থেকে ভোক্তাদেরকে কিভাবে রেহাই দেওয়া যায় সেইটার একটা উদ্যোগ বাজেটে অর্থমন্ত্রী রেখেছেন। একই সাথে অর্থমন্ত্রীর, আপনারা শুনেছেন যে ক্রিয়েটিভ ইকোনমি অর্থাৎ সৃজনশীল অর্থনীতি নামে একটি নতুন ধারণা বিএনপি সরকার, যেটি এই দেশের কালচারাল ফিল্ডের এবং খেলোয়াড় সহ যারা কারুশিল্পী আছেন তারা যাতে রয়্যালিটি পায় সেটার একটা ব্যবস্থা করেছেন। সেজন্য 300 কোটি টাকার একটি উদ্যোগ বরাদ্দ থাকছে। এছাড়া কৃষি বান্ধব যেসব উদ্যোগ, বিশেষ করে কৃষির সার এবং কীটনাশক, এটার খরচ কমানোর জন্য শুল্ক করে ছাড় দেওয়া হয়েছে। ইলেকট্রিক ভেহিকেল অর্থাৎ পরিবেশ বান্ধব যানবাহন ব্যবহারের উৎসাহিত করার জন্য এই যানবাহনেও কর ছাড় এবং শুল্ক ছাড় দেওয়া হয়েছে। আর অর্থমন্ত্রীকে সাধুবাদ জানানো যায় যে সর্বোপরি সব মানুষের জন্য বাজেট দেওয়ার যে একটা প্রচেষ্টা, সেই প্রচেষ্টাটা তিনি বাজেটের মাধ্যমে করেছেন। নবনীতা। রিজভী, ধন্যবাদ আপনাকে।